হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো ফাইনালি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. জগৎ মোল্লা আপনাদের নামে দোষ দিলেও কিন্তু তার ভাই রাজ্জাকের ভাই তারা কিন্তু আইএসএফ যোগ নেই বলে দাবি করছে। বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি। দেখুন, আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি, একটা দলের চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড়ের জনপ্রতিনিধি। আমাকে খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে। আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্জাক খার সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি, কোনো অশান্তি নেই। স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ার হবেই, তো তার পরিবার বলবে, কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন, কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না। তারা তৃণমূল নেতা খুন, তৃণমূল নেতা গ্রেপ্তার, তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে। কার বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল? ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে, যে কেন মোফাজ্জল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো, জবাব দাও এই বলে করবে নাকি? মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করবে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শওকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে। তবে আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেবকে জিজ্ঞাসাবাদ করা যায়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে। জানতে পারে সিডিআর চেক করলে বুঝে যাবে। খুন হয়ে যাবার আধ ঘন্টার মধ্যে, লাস্ট আধ ঘন্টা বলছি, লাস্ট 30 মিনিটস, খুন হবার লাস্ট 30 মিনিটস এই মোফাজ্জল মোল্লা কোথায় কোথায় ঘুরেছে, কাকে কল করেছে, কার অফিসে গিয়েছে, সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে, সেটা যেমন জানতে পারবে। আর সিডিআর বাদ করে সব পেয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই মেলা মাটি একাধিক ব্যক্তি খুন হয়েছিল, আবার এই বিধানসভা নির্বাচনের আগে আবার। আমি ভাঙড়ের জনপ্রতিনিধি হিসেবে আমি চাই এগুলো মুক্ত, এগুলো নয়, আর নয়। ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাকে খুন করেছে তার ছোট ছোট বাচ্চা আছে, তার ভবিষ্যৎ কোথায়? আমি এই হিংসা, এই খুনের পক্ষ নয়, কোনোদিন ছিলাম না, থাকবো না। আমি চাই এগুলো বন্ধ। আমি খুব ব্যথিত মোহন মাহাতো। দুর্ভাগ্য আমার হাতে ল অ্যান্ড অর্ডার নয়, ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না। ল অ্যান্ড অর্ডার থাকলে ভাঙড় সারা রাজ্যের এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম। আপনি কি মনে করছেন এই খুনি রহস্য ফাঁস হবে নাকি দলের ইজ্জত রক্ষার স্বার্থে ধামাচাপা? শুধু একটা কথা বলি, লুট পাওয়া গিয়েছে এই খুনের, মোফাজ্জল মোল্লা। যদি ধামাচাপার চেষ্টা করা হয়, সিবিআই আছে। লুট যখন পাওয়া গেছে বাকিটা বেরিয়ে যাবে। মোফাজ্জল মোল্লাই তো খুনের সাথে যুক্ত, আমার কাছে আসার প্রয়োজন নেই। রাজ্জাক সাহেবের খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটা আমি আইটেম মিডিয়াতে বলতে পারছি না, তবে আগামী দিনে দেখতে পাবেন ন্যায় হবেই, বিচার পাবেই। যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে, তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না। তারা মাইকের সামনে, মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন, খুঁজে বার করা হবে। এটা মাথায় রাখবেন। তদন্ত যদি ঠিকঠাক না হয়, সিবিআই হাতে হবে। সেই সিবিআই দেখবেন আবার মোফাজ্জলকে তুলে নিয়ে যাবে, আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে, অনেক জিজ্ঞাসাবাদ হবে। সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে। ঠিক আছে। দাদি রাগটা করে, দাদি রাগ করে না? ভালো আছে।
ওই আউটডোরকে বলেছি আমরা কত 4বার সকাল থেকে ফোন করেছি আপনার সঙ্গে এটা ভাইজান আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর আমার গলার ভয়েসটা তোমাদের কেমন আসছে কমেন্ট করে জানাও। চলো আজকের ভিডিওটা শেষ করা যাক।